We have decided to inflict her with only one sentence, that is sentence of death. মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনাম শুনছিলেন। বিস্তারিত। জুলাই গণহত্যার অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। তবে রাজসাক্ষী হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাজা কমিয়ে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারকেরা। সোমবার দুপুরে 453 পৃষ্ঠার রায়ের গুরুত্বপূর্ণ অংশ পড়ে শোনান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা। রায়ে বলা হয় 2024-এর জুলাইয়ে গণবিক্ষোভের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সে সময় ঢাকার দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মকসুদ কামালের কথোপকথনের যে অডিও রেকর্ড ট্রাইব্যুনালে পেশ হয়েছে, পরীক্ষা নিরীক্ষায় সেগুলো সঠিক প্রমাণিত হয়েছে। Experts found that the conversations are genuine and not generated by artificial intelligence, AI. পুলিশের একজন কর্মকর্তা সরাসরি সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বলেছিলেন, গুলি করলে একটা করে পরে আরেকটা চলে আসে। এই ভিডিওটিও আদালত গ্রহণ করেছে। We shoot one, that one dies, that one gets injured, but the others do not move. এর পাশাপাশি তৎকালীন আইজিপি চৌধুরী মামুন জানিয়েছেন, শেখ হাসিনা নিজেই কোর কমিটির মিটিংয়ে আন্দোলন দমাতে হত্যার নির্দেশ দেন। মধ্যম সারির পুলিশ কর্মকর্তাদের সরাসরি শেখ হাসিনা নিজেই হেলিকপ্টার থেকে গুলি করতে এবং প্রাণঘাতী অস্ত্র দিয়ে আন্দোলন দমাতে বলেন। In a meeting of the core committee, Sheikh Hasina passed a direction to use lethal weapon. Additional DIG Joabdar, who was present there, communicated the message to the police officers throughout the country to use lethal weapons accordingly. সুপ্রিয়র কমান্ডার হিসাবে 3 অপরাধে শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। The sentence of imprisonment till natural death for under charge 1. আর চানখারপুল, আশুলিয়া সহ বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ড দেওয়া হয় ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। Second count, killing 6 persons at Sankarpul of Dhaka. On another count, for causing the killings at Ashulia of Sabar, killing of 6 persons. For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. এদিকে চানখারপুল, আশুলিয়া হত্যাকাণ্ড সহ 4টি অপরাধে দোষী প্রমাণিত হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড দেওয়া হয়। He committed 4 counts of offences. We have decided to award a single sentence of death to আসাদুজ্জামান খান কামাল। মৃত্যুদণ্ডের পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানে আহত নিহতদের ক্ষতিপূরণও দিতে বলেছেন আদালত। The properties of accused Sheikh Hasina and accused Asaduজ্জামান Khan Kamal in Bangladesh be confiscated in favor of the state. রায়ে বলা হয়েছে, জুলাই আন্দোলন ঠেকাতে 41টি জেলায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছিল পুলিশ। এর দায় পুলিশের ক্রম অনুসারে কর্মকর্তাদের, যার দায় আইজিপি হিসাবে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপরেও বর্তায়, যার সুপিরিয়র ছিলেন আসাদুজ্জামান খান কামাল এবং তার উপরে শেখ হাসিনা। ফলে সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে পুলিশের সব অপরাধী আইজিপির উপর বর্তায়। কিন্তু দোষ স্বীকার করা, রাজসাক্ষী হওয়া এবং তদন্তে সত্য উদ্ঘাটনে সাহায্য করায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মাত্র 5 বছরের সাজা দিয়েছেন বিচারকেরা। But for his contribution,
have decided to inflict him with the sentence of imprisonment for 5 years. আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। দর্শক, 24 জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের মামলার রায় ঘোষণা করা হয়েছে। রংপুরের পীরগঞ্জের শহীদ আবু সাইদের স্বজনদের কি প্রতিক্রিয়া তা জানতে আমরা সরাসরি যুক্ত হব আমাদের সহকর্মী শাহরিয়ার মিমের সাথে। শাহরিয়ার, আবু সাইদ হত্যার 489তম দিনে আজকে শেখ হাসিনার রায় ঘোষণা করা হলো। এই রায়ের প্রতিক্রিয়ায় এলাকাবাসী কি বলছেন? আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের যে সমাধিস্থল তার সামনে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কিন্তু যে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে, তার পরপরই আমরা কিন্তু এখানে এসেছি। এখানে এসে আবু সাইদের পরিবারের সঙ্গে কথা বলবো, তাদের প্রতিক্রিয়া আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। প্রথমেই আমি যেতে যাচ্ছি শহীদ আবু সাইদের বাবার কাছে। কি অবস্থা চাচা? এখন রায় তো শুনলেন, প্রতিক্রিয়া কি আপনার? রায় তো শুনলাম, রায় শুনে সন্তুষ্ট হয়েছি, কিন্তু এই রায়কে কার্যকর যখন পর্যন্ত না করছে ততক্ষণ পর্যন্ত সুষ্ঠু খুশি নয়। কিন্তু এই যে 17 মাস গেল এই রায় হতে, আর অতদিন যেন না যায়, তার আগেই যেন ফাঁসি কার্যকর করতে পারে, এটাই আমার প্রত্যাশা। রায় পরবর্তী আপনি কোনো নিরাপত্তাহীনতা বোধ করছেন কিনা আপনার পরিবারকে নিয়ে? হ্যাঁ, নিরাপত্তাও প্রয়োজন, কারণ কোন দিক থেকে কি কোন হামলা দেয় আমাদের উপর, এটাও নিরাপত্তারও দরকার আছে। ধন্যবাদ। আপনাদেরকে জানিয়ে রাখি যে এরই আগে কিন্তু এই যে আবু সাইদের বাসা থেকে এলাকাবাসীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে, আমরা কিন্তু সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। সব কিছু মিলে রংপুরের শহীদ আবু সাইদের বাড়ি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাহরিয়ার মিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে সহকর্মী শাহরিয়ার মিম আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। সকালে একদল ছাত্র জনতা ধানমন্ডি 32 নম্বর মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে কয়েকটি এক্সকেভেটর নিয়ে তারা 32 নম্বর বাড়িটি ধ্বংসাবশেষ গুড়িয়ে দিতে গেলে তাতে বাধা দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, আমাদের সহকর্মী ইমরান হোসেন সুমন এই মুহূর্তে সেখানে আছেন, আমরা সংযুক্ত হব তার সঙ্গে। সুমন, শেষ পর্যন্ত আপনি বলেছিলেন ছাত্র জনতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মুখোমুখি অবস্থানে রয়েছে, ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি আপনার কাছ থেকে জানতে চাই। কিছুক্ষণ পরপরই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করা হচ্ছে। আপনি এখনও শুনতে পেলেন সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। বিষয়টি হলো, এখানে কিছুক্ষণ পরপরই উত্তেজিত জনতা 32 নম্বরের ওই বাড়িতে প্রবেশের চেষ্টা করছে, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি করতে দিচ্ছেন না, এবং এটি নিয়েই কিছুক্ষণ পরপর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে এই মুহূর্তে। এবং আমরা যদি একটু দেখাতে চাই, দুপাশের আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের শব্দ শুনতে পেলেন, এবং এভাবেই চলছে সেই দুপুর থেকে এখন পর্যন্ত। এবং দুপাশের সড়কটি যেটি রয়েছে সেটি আসলে একদম থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ে শুধু সাউন্ড গ্রেনেড না, টিয়ার শেলও নিক্ষেপ করা হয়েছে, কারণ টিয়ার শেল নিক্ষেপের পরে যে ঝাঁজ সেটি এসেও আমাদের লাগছে, যেহেতু একদিকে নিক্ষেপ করা হলে উল্টো দিকে বাতাসটি যায়, সেই ঝাঁজে কিন্তু অনেকেই আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতি এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সাউন্ড গ্রেনেড টিয়ার শেল নিক্ষেপ করে নিয়ন্ত্রণে আনা হচ্ছে, এবং মূল যে 32 ঢোকার যে প্রবেশ পথের যে জায়গাটি রয়েছে সেখানে সেনাবাহিনী আছে, এরপর র্যাব, এর উপর রয়েছে পুলিশ। সব কিছু মিলিয়ে দুপুর থেকে এখন পর্যন্ত দফায় দফায় এখানে ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের সঙ্গে হচ্ছে, টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটছে। তো হয়তো আমরা পরবর্তী খবরে আপনাদেরকে আরও নতুন তথ্য জানিয়ে দিতে পারবো। এবং এই অবস্থা হচ্ছে, আসলে আপনারা জানেন, সেটি হলো ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জুলাই গণহত্যা মামলায় তাকে যে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে, সেই রায় ঘোষণার পর থেকেই উত্তেজিত জনতা আসলে এখানে তারা প্রবেশ করার চেষ্টা করছেন, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে 32-এ আর প্রবেশ করতে দিচ্ছেন না। জাকিয়া।
সুমন, ধন্যবাদ আপনাকে। আপনি সেখানে থাকুন এবং নিজস্ব নিরাপত্তা নিশ্চয়ই আপনি বজায় রাখবেন। দর্শক, সুমন, ইমরান হোসেন সুমন আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন ধানমন্ডি 32 নম্বর থেকে। সেখানে ছাত্র জনতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি অবস্থান এবং কিছুক্ষণ পরপরই ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানাচ্ছিলেন। নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদে এই বিষয়ে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। দেশের খবরে আছে, একটা বিরতির পর ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। শেখ হাসিনার বিরুদ্ধে রায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিলেটের এনসিপির নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে যুক্ত হচ্ছেন কামরুল ইসলাম মাহি। মাহি, এই রায়কে কেন্দ্র করে সিলেটের নেতাকর্মীরা কি বলছেন, জনসাধারণ কি বলছেন, নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। কর্মীরা এবং ছাত্র জনতা তারা রায় যখন ঘোষণা হয়, রায় ঘোষণার পরেই ফাঁসির আদেশ যখন তারা শুনেছেন, তারপরেই তারা আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন এবং তারা একে অপরকে মিষ্টি মুখ করিয়েছেন। এবং এনসিপির পক্ষ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়েছে সিলেট নগরীতে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে সিলেট নগরীর বিভিন্ন সড়ক তারা প্রদক্ষিণ করেছে এবং আমরা এরপরেই দেখেছি সিলেট মহানগর ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়েছে, আনন্দ মিছিল। তারা মিছিলটি শহরের বিভিন্ন এখানে যারা এনসিপি, ছাত্র শিবির কিংবা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এসেছেন, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলেছেন যে এই যে রায়টি, সেটি বাংলাদেশের রাজনৈতিকভাবে ঐতিহাসিক রায় এবং এই ফাঁসির রায় আদেশের মধ্য দিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা এই যে রায়টি, সেই রায়টি কার্যকর করতে শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে যথাযথ প্রক্রিয়ায় বিচার সম্পূর্ণ করলেই তারা বলছেন যে এই জুলাই আগস্টের সার্থকতা রূপ নেবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া যে বাংলাদেশের যে পথ চলা, সেটি আসলে নিশ্চিত হবে। সব মিলিয়ে এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। মাহি, ধন্যবাদ আপনাকে। সিলেট থেকে সংযুক্ত হয়েছিলেন কামরুল ইসলাম মাহি। ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। জানিয়েছেন পালিয়ে থেকে আপিলের সুযোগ পাবেন না আসামিরা। তবে রাষ্ট্র নিয়োজিত আসামি পক্ষের আইনজীবী বলেছেন রায় অন্যরকমও হতে পারত। শহীদরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে, প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে। সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার দুইজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে এবং এই জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা, ন্যায় বিচারের জন্য, জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট, সেটি আজকে সম্পন্ন হয়েছে। অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদান করা হয়েছে। আমরা আশা করব সরকার এবং রাষ্ট্র আদালতের এই রায়কে যথাযথ আইনি প্রক্রিয়া এবং অন্যান্য যত প্রক্রিয়া আছে কূটনৈতিকভাবে, সেই প্রক্রিয়া অবলম্বন করে যারা আসামি পলাতক আছেন, দেশের বাইরে আছেন, তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আইনের মাধ্যমে তাদের এই শাস্তি কার্যকর করবেন। ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। আমি এর বাইরে আমার কিছু বক্তব্য নেই। আপিল করার সুযোগ নাই। আমি তো কষ্ট পাচ্ছি। দর্শক, দেশের খবরে আছে আরও একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, MES কলেজের ছাত্র শিবির নেতা ফয়সাল আহমেদ শান্ত সহ চট্টগ্রামে মোট 16 জন শহীদ হন জুলাই আন্দোলনে। এই মুহূর্তে শহীদ শান্তর বাসায় আছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তাদের সাথে। পারভেজ, এই রায়কে কেন্দ্র করে শহীদ পরিবারের স্বজনেরা কি বলছেন, তাদের প্রত্যাশা পূরণ হয়েছে কিনা? আচ্ছা, প্রথমে জানিয়ে রাখি, আপনি যেমনটি বলছিলেন যে চট্টগ্রামে প্রথমে 16 তারিখ অবশ্য এই যে 3 জন মারা যায়, তার মধ্যে
দুজন ছাত্র এবং একজন ছিল ফার্নিচার মিস্ত্রি, এবং দুজন ছাত্রের মধ্যে একজন ছিল চট্টগ্রাম কলেজের এবং একজন হচ্ছে MS কলেজের। আমরা এখন সেই শান্তর বাসায় রয়েছি। আমরা একটু ওনার মাকে যুক্ত করিনি, কর্নেল বেগম উনি রয়েছেন। আচ্ছা, আজকে তো একটি রায় হয়েছে, রায়টি আপনি শুনেছেন কিনা বা আপনি আসলে এই বলবেন কিনা? জি, রায় হয়েছে শুনেছি যে খুনি হাসিনার ফাঁসির রায় হয়েছে। কোনো কিছুর বিনিময়ে তো আমার সন্তানকে খুঁজে পাবো না, বা কিন্তু রায় হয়েছে এটা শুনে তাও মনকে একটু সান্ত্বনা দিতে পারছি যে হয়তো আমার ছেলেকে বিনা অপরাধে, সে তার অন্যায়ের জন্য যায় না, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সে আন্দোলনে গিয়েছিল। সে একটা ন্যায্য অধিকার আদায়ের জন্য গিয়েছিল, সেটা তো রাইট ছিল, কিন্তু তারপরও যে হাসিনার নির্দেশে তার সাঙ্গপাঙ্গ যারা ছিল এবং সন্ত্রাসীদের গুলিতেই আমার সন্তান শাহাদাত বরণ করছে। তো এর যেন দ্রুত বিচার হয়, যে রায় হয়েছে এটা যেন দ্রুত বাস্তবায়ন হয়, এটা যেন কার্যকর হয়, এটাই আমাদের রাষ্ট্রের কাছে চাওয়া। আচ্ছা, ওনার বাবাও রয়েছেন, আপনার চোখে খুব পানি দেখছে, আসলে কোনোভাবেই সন্তানের এই মৃত্যুকেও কামনা করে না, বা সন্তানের লাশ খুব ভারী, আপনি একটু বলবেন কি? জি, আমি আসলে মোটামুটি সন্তুষ্ট হয়েছি এ রায়তে, এবং আমি দাবি জানাচ্ছি যত দ্রুত এ রায় কার্যকর, এটার দাবি জানাচ্ছি। আমার ছেলের যে একটা মামলা আছে, ওই মামলাটা জানতে দ্রুত হয় এবং ওই মামলার আসামি যারা আছে তাদের। শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের প্রতিক্রিয়া জানাতে শহীদ পরিবারের সঙ্গে কথা বলছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। আমরা সরাসরি যোগ দিয়েছিলাম তার সাথে চট্টগ্রামে। দর্শক, শেষ করব দেশের খবর, তার আগে নাসিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনাম জানিয়ে দিচ্ছে আরও একবার। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড। এ ছিল দেশের খবরে, সবাইকে ধন্যবাদ।